সেখানে আমরা কিছুটা ডিস্টিল ওয়াটার নিয়ে নেব এবং জিঙ্কের সল্ট হিসাবে আমরা এখানে জিঙ্ক সালফেট নিয়ে নিচ্ছি, ZnSO4 নিয়ে নিচ্ছি। দেখো এমনি লবণ যেরকম দেখতে হয় সেরকমই দেখতে, ঠিক আছে? কিছুটা আমরা এর মধ্যে নিয়ে নিলাম। যাই হোক, এবার এই লবণটাকে আমরা সলিউশন ফর্মে নিয়ে যাওয়ার জন্য একটু গুলিয়ে নিচ্ছি। অবশ্যই তোমরা যে স্প্যাচুলা দিয়ে এটা গোলাবে সেটা ভালো মতো ওয়াশ করে রাখবে, নাহলে অসুবিধা আছে। আর যদি ওয়াশ না করা থাকে তাহলে স্প্যাচুলা ডোবাবে না এর মধ্যে। তোমরা এমনি আস্তে আস্তে বিকারটাকে নিয়ে বারবার ঘোরাবে, দেখবে অটোমেটিক্যালি উড়ে গেছে। যাই হোক, আমি একটা সলিউশনের পরিমাণটা বাড়িয়ে নিচ্ছি, সলভেন্টটা বাড়িয়ে দিয়ে। তো এই যে ZnSO4 সলিউশন আমরা তৈরি করলাম, এটাকে আমাদের পরীক্ষা নিয়ে